কেপ বার্থডে বিশ্বকাপ খেললে বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলতে পারবে না? আমার পরামর্শ অনুযায়ী কাজ করলে বাংলাদেশও খুব শীঘ্রই বিশ্বকাপ খেলতে পারবে, এমনটাই কিন্তু মন্তব্য করলেন বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি। তো থমাস ডুলি দায়িত্ব নেওয়ার পর কিন্তু উনি প্রতিনিয়ত ওনার যে পরিকল্পনা সেগুলো কিন্তু আসলে বলে যাচ্ছেন আমাদেরকে, এবং ওনার যে পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো কিন্তু আসলে আমার কাছে ভালো লাগতেছে। উনি কিছুদিন আগে কিন্তু দুইটা পরিকল্পনার কথা আমাদেরকে প্রকাশ করেছিলেন, যেখানে উনি বলেছিলেন যে ওনার প্রথম যে প্ল্যান সেটা হলো বাংলাদেশের যে বর্তমান র্যাঙ্কিং সেটাকে উন্নতি করা, এবং র্যাঙ্কিংটা উন্নতি করলেই কিন্তু বাংলাদেশ 2030 বা 34 যে বিশ্বকাপ সেখানে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এছাড়াও উনি আরেকটা প্ল্যানের কথা বলেছিলেন, যেখানে উনি বলেছিলেন যে বাংলাদেশের যে প্রবাসী ফুটবলাররা আছে, বাংলাদেশের যে অরিজিন আছে, তাদেরকে পৃথিবীর বিভিন্ন কোণা থেকে খুঁজে বের করে বাংলাদেশ জাতীয় দলের জন্য একটা স্ট্রং দল বের করা এবং তাদেরকে নিয়ে আসলে বিশ্বকাপ খেলার জন্য মানে তৈরি করা বা একটা দল গঠন করা, এমনটাই কিন্তু উনি আসলে ওনার পরিকল্পনায় বলেছিলেন। এছাড়াও কিন্তু উনি বিভিন্ন সময় ওনার পরিকল্পনার কথা বলে থাকেন, যে পরিকল্পনাগুলো আসলেই আমি মনে করি গুরুত্বপূর্ণ। তো এবার কিন্তু উনি বাংলাদেশের দলটা নিয়ে এবং বাংলাদেশের পরিকল্পনা নিয়ে, এবং আপনারা সবাই জানেন 2026 ফুটবল বিশ্বকাপে কেপ বার্থডে নতুন দল হিসেবে যে চমক দেখাইছে সেটা কিন্তু সবাই মনে রাখবে সবসময়। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু থমাস ডুলি উনি ওনার মন্তব্য বা ওনার বক্তব্য দিয়েছেন। তো এই বক্তব্যগুলো আমি আপনাদেরকে এখনই পড়ে শোনাচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তো থমাস ডুলি এখানে বলতেছেন, বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে ডেভেলপমেন্ট ও ট্রেনিং লাইন ধরে এগোতে হবে। সেটা হতে পারে 4 থেকে 8 বছর অথবা 12 বছর। প্লেয়ারদের সঠিক খাবার, ঘুম এবং জীবনযাত্রা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার পরামর্শ মেনে চলে সাফল্য অবশ্যই আসবে, বাংলাদেশ একদিন অবশ্যই বিশ্বকাপ খেলবে। কারণ কেপ বার্থডের মতো যদি আসলে দেশ বিশ্বকাপ খেলতে পারে তাহলে বাংলাদেশ কেন পারবে না? তো থমাস ডুলি যে কথাটা বললেন, আসলে 4 থেকে 8 বছর মানে 2030 থেকে 34 বছর, মানে 34 বিশ্বকাপ অথবা 38 বিশ্বকাপ, এই একটা লং প্রসেসের যে একটা প্ল্যান, সেই প্ল্যানের কথা কিন্তু উনি বলেছেন। এবং এই সময়টুকুর মধ্যে কিন্তু যে ফুটবলাররা খেলবে তাদেরকে আসলে শারীরিকভাবে মেনটেন করার জন্য খাবার থেকে শুরু করে, ঘুম থেকে শুরু করে, ট্রেনিং থেকে শুরু করে অধ্যবসায় করতে হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, তাহলেই কিন্তু বাংলাদেশের সফলতা সম্ভব। তো থমাস ডুলি কিন্তু উনি ওনার যে পরিকল্পনাগুলো সেগুলো আসলে বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন, এবং উনি কিন্তু ওনার যে পরিকল্পনাগুলো সেগুলো কিন্তু উনি সবসময় আমাদেরকে জানান। তো দেখা যাক উনি ওনার হাত ধরে আসলে বাংলাদেশের যে ফুটবল সেখানে পরিবর্তন আসবে কিনা। আমাদের যে স্বপ্ন 2030 বা 2034 বিশ্বকাপে কোয়ালিফাই করা, সেই স্বপ্নটা আসলে থমাস ডুলি হাত ধরে আসবে কিনা সেটা সময় বলে দেবে। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে থমাস ডুলি নতুন নতুন পরিকল্পনাগুলো করতেছেন, সেটা বাংলাদেশের ফুটবলের জন্য কতটা আসলে ভালো হবে, বাংলাদেশের ফুটবলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা এই পরিকল্পনাগুলো, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।